নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ব্রেড পটেটো চিজ নাগেটস। 4 পিস নিয়েছি পাউরুটি, 4টে সিদ্ধ আলু আর 3টে কিউব চিজ নিয়েছি। আপনারা যে কোনো চিজ নিতে পারেন। কিউব চিজটা দুধের দোকানেই পাওয়া যায়, আপনারা অবশ্য যে কোনো চিজ নিতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে বানিয়েছি। এই যে এখানে 4 পিস পাউরুটিকে আমি দুধের মধ্যে ভিজিয়ে নেব। অল্প একটু দুধ দিয়ে ভিজাবো, বেশি যাতে নরম না হয়, শুধু যাতে একটু মাখা যায় সেই মতো অল্প একটু দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখছি। 4টে সিদ্ধ আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা একটু আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা আলু আগে সিদ্ধ করে রাখবেন, ঠান্ডা যাতে হয়। গরম আলু নিলে বেশি বাইন্ডিংয়ের জন্য বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার লাগবে। 3 কিউব চিজকে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। আর এখানে আলুটা পুরোটা ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন, ছোটো চামচের 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স। এটা চিলি ফ্লেক্সটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা, বড় চামচের 1 চামচ। আর দিলাম একটু আমচুর পাউডার, আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা দিতে পারেন। এবার আমি চিজটাকে দিয়ে দিচ্ছি, পুরো চিজটাকে আমি দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। পাউরুটিটা একদম ভিজে গেছে, একদম সফট হয়ে গেছে। আমি মাখিয়ে নিয়ে এবার আলুর সাথে মেশাবো। আলুর সাথে আর সব মশলার সাথে আমি পাউরুটিটা মেখে নিচ্ছি। 4 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। আমি 4 চামচ দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দেবেন, অ্যারারুটও যদি না থাকে তাহলে চালের গুঁড়ো দেবেন। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটা ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নেব। এইভাবে রোল করে নিলাম। প্রথমে আমার 3টে রোল হয়েছে। রোল বানিয়ে নিয়ে এবার একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি 2 রকমের শেপ দিচ্ছি, একটা লম্বাটে করে শেপ দিচ্ছি, আর একটা 3 কোনা করে শেপ দিয়ে নেব। পুরোটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে আমি 3 কোনা করে শেপ দিয়ে নিয়েছি। এতটা আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর আমার কাছে আরও কিছুটা রয়ে গেছে, এটা আমি এখন বানাবো না, পরে বানাবো। আপনারা চাইলে এইভাবে পুরোটা বানিয়ে নিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে 15 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছা বানিয়ে ভেজে নিলেই হলো। নাগেটসগুলোকে এখন ময়দার মধ্যে কোট করব। এখানে ময়দা নিয়েছি 4-5 চামচ, দিলাম একটু বিট নুন। এবার আমি অল্প জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করব। নাগেটসগুলোকে ময়দার গোলার মধ্যে ডিপ করে নিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে চুবিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এটা আপনারা চাইলে ফ্রিজেও বেশি কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমি সঙ্গে সঙ্গেই করছি। এই পাউরুটির গুঁড়োটা আমি 4 পিস পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম।
এইভাবে সবগুলো নাগেটসকে আমি কোট করে নিচ্ছি, নিয়ে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো নাগেটস কোট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি ভেজে নেব নাগেটসগুলোকে। হাই ফ্লেমেই ভাজছি। আস্তে আস্তে সব কটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বেশি তেল দিইনি, আপনারা চাইলে একদম ডিপ ফ্রাই করতে পারেন, অনেক বেশি তেল দিয়ে একসাথে অনেকগুলো হয়ে যাবে। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেক ব্যাচ আমি ভেজে নিচ্ছি। সব কটা নাগেটস আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।